তো অনেকেই আমার কাছে প্রশ্ন করে যে স্যার কানের অপারেশন করবেন, কানটা কেটে ফেলবেন কিনা। আমরা দেখুন কানটা কিন্তু কাটবো না, জাস্ট এই গোড়ায় একটা ইনসিশন দিব, আমরা এইখান থেকে এই স্ক্রিনের নিচ থেকে এই গ্রাফটি তুলবো, এখানেও কিন্তু কোনো কাটাছেড়া হবে না। আমরা তাহলে অপারেশনটা শুরু করি, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। তার একটি কানের অটোএন্ডোস্কোপি প্রসিডিউর আমরা করেছি এবং সেখানে দেখা যাচ্ছে তার বাম কানের পর্দা একটি ছিদ্র রয়েছে। এই ধরনের ছিদ্র কেন হয়? যখন পর্দা ইনফেকশন হয়, বিশেষ করে মধ্যকোণে যখন ইনফেকশন হয়, ইনফেকশন পরবর্তী এই ধরনের পর্দা একটা পর্যায়ে ছিদ্র হয়ে যায়। অপারেশন করতে যাচ্ছি আর তখন নাসিম আমাকে বলল যে স্যার আপনার সাথে আমার একটি ভিডিও থাকতে হবে, তাই তো নাসিম? জি স্যার। কি কারণটা কি? ভিডিও কি আগে দেখতা? জি স্যার, আপনার ফেসবুকে ইউটিউবে সব জায়গায় আমি স্যার ফলো করে রাখছি স্যার। আচ্ছা আচ্ছা। আপনি থেকে যে ভরসাটা পাইছি স্যার, আমি কোনো ডাক্তার দিয়ে ওই কিন্তু ভরসা পাইনি স্যার। আর এখন যে ওটিতে আসছি স্যার, এখন আমি নির্দ্বিধায় আছি স্যার, আপনি আছেন পাশে বলে। বাহ বাহ বাহ, চমৎকার। আসলে যে কোনো অপারেশন একটু ভয়ের ভীতিকর একটি পরিস্থিতি তৈরি হয়। অপারেশন থিয়েটারের একটি আমরা বলবো একটি ফোবিয়ার জায়গা, কিন্তু যখন রোগীদেরকে রোগ ব্যাধি সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য তুলে ধরি এবং অপারেশনের সাজ সরঞ্জাম সম্পর্কে আগে থেকেই আমরা দেখাই, তখন হয় কি রোগীরা এই জিনিসগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে যায় এবং তার ফলে তাদের ভেতরে সমস্ত ভয়ও কিন্তু চলে যায়, তাই না নাসিম? জি স্যার। এই কারণে তো মনে হয় ভয় চলে গেছে নাকি? জি স্যার, জি স্যার, আপনি আসার পর থেকে ভয় আরো চলে গেছে। আচ্ছা, ভয় চলে গিয়েছে। জি স্যার। আচ্ছা যাক, ভয় চলে যাক। ভয়কে জয় করে আমরা নাসিমের কানটাকে ভালো করে দিতে চাই। মহান সৃষ্টিকর্তা যেন তাকে তার স্বপ্ন পূরণ করে দেয় এবং তার এই কানটা ভালো করে দেয়। আপনারা খেয়াল করুন, নাসিমে যেখানে শেপ করেছে, হেয়ার স্টাইলটা এখন অন্যরকম হয়েছে। তো আমরা কিন্তু মূলত তার এই জায়গা দিয়ে মূলত আমরা একটি ইনসিশন দিব। এটাকে বলা হয় রুট অফ দ্য অরিকল। এখানে যে একটি প্রিভিয়াস বা ভাঁজ রয়েছে, এই ভাঁজ বরাবর আমরা একটা চিকন ইনসিশন দিব। ইনসিশন দিয়ে আমরা ভিতরে ঢুকে যাব এতটুকু জায়গা। এরকম করে আমরা একটা গ্রাফট তুলব, যে গ্রাফটির নাম হচ্ছে টেম্পোরারি স্পাশা গ্রাফট। তো অনেকেই আমার কাছে প্রশ্ন করে যে স্যার কানের অপারেশন করবেন, কানটা কেটে ফেলবেন কিনা। আমরা দেখুন কানটা কিন্তু কাটবো না, জাস্ট এই গোড়ায় একটা ইনসিশন দিব এবং এই ইনসিশনের ভিতর দিয়ে একটি টানেল করে আমরা এইখান থেকে এই স্ক্রিনের নিচ থেকে এই গ্রাফটি তুলবো, এখানেও কিন্তু কোনো কাটাছেড়া হবে না। আমি জাস্ট একটি সারফেস মার্কিং করলাম, অর্থাৎ স্ক্রিনের নিচ থেকে এরকম একটি গ্রাফ আমরা তুলে নিয়ে আসবো। তাহলে মিস্টার নাসিম, জি স্যার, আমরা তাহলে অপারেশনটা শুরু করি, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। সো ভিউয়ার্স, আমরা এই যে কানের পর্দা প্রতিস্থাপন করছি, এই অপারেশনটির নামকে বলছি আমরা টিম্প্যানোপ্লাস্টি। টিম্প্যানোপ্লাস্টি কেন নাম হয়েছে? কানের পর্দার মেডিকেল টার্ম হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন। যেহেতু টিম্প্যানিক মেমব্রেনে ছিদ্রটা ছিল, সেটাকে রিপেয়ার করব, যে কারণে এটির নাম হচ্ছে টিম্প্যানোপ্লাস্টি। আর এই টিম্প্যানোপ্লাস্টিক সার্জারিতে আমরা যা যা ব্যবহার করে থাকি তার মধ্যে একটি অন্যতম প্রধান যন্ত্র হচ্ছে এই মাইক্রোস্কোপ। এটাকে বলা হচ্ছে কার্ল জাইস ব্র্যান্ড মাইক্রোস্কোপ। এটি ওয়ার্ল্ড ক্লাস নাম্বার 1 মাইক্রোস্কোপ, যেটি জার্মানি থেকে আনা হয়েছে। এই মাইক্রোস্কোপের বিশেষত্ব হচ্ছে, এই মাইক্রোস্কোপ দিয়ে যখন আমরা কানের ভেতরের স্ট্রাকচারগুলো দেখি, তখন এটা নিখুঁতভাবে দেখা যায়। ফুল এইচডি ক্যামেরা, হাই রেজুলেশন, যার ফলে আমাদের কাজগুলো সূক্ষ্মাতিসূক্ষ্ম হয়। একটি ভালো কাজ বা একটি সুন্দর কাজের জন্য কিন্তু পেছনের ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট কিন্তু অনেক ভালো হতে হবে, নাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আমি খুব ভালো কাজ করি, কিন্তু আমি যেই যন্ত্রপাতি দিয়ে কাজ করবো সেগুলো যদি হয় খারাপ, তাহলে কি আউটকামটা ভালো আসবে? আসবে না, তাই না? আর সেই জন্যই ভালো আউটকাম আসার জন্য আমরা সর্বোচ্চ সাপোর্টটাই দেওয়ার চেষ্টা করে থাকি এবং আমরা আশাবাদী আজকে তোমার অপারেশনটা সফল হবে, ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। প্রিয় ভাইটির জন্য অনেক আশা করে এসেছে। স্যারের নাগাল ডাক্তার থাকলে অপারেশন করতে আর ভয় লাগে না, এটাই আমি বলতে চাই। স্যার যেখানে আছে এইখানে আর কোনো ভয় নেই। আপনারা সবাই সচেতন হবেন, কারণ সচেতন হলেই মানুষ সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারে, আর এই সচেতনতায় পারে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।